রাতে খাওয়া দাওয়া করার পর প্রতিদিনের যে সব কাজগুলো থাকে সেগুলো করে নেব এখন। এই যে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরবেলার তরকারি ছিল আলু সোয়াবিন, সেটা দিয়ে রুটি খেয়েছি। আর এখানে একটুখানি কাঁঠাল ছিল, যা খাওয়া হয়েছে বাকিটা ফেলে দেওয়া হবে, কারণ ওটা আর খাওয়া যাবে না। আর এই যে টেবিলটা ভালো করে মুছে নেব, কারণ খুব যদি শরীর খারাপ আমার না হয় তবে এই কাজগুলো আমি মিস করি না। রাত্রেবেলা সুন্দর করে ডাইনিংটা, রান্নাঘরটা পরিষ্কার করে ঘরদোর গুছিয়ে যদি না ঘুমাতে যাই, একদমই তো ঘুম হবে না, আর সকালবেলা উঠে ভীষণই বিরক্ত লাগবে। তাই এঁঠো টেবিলটাও দেখো ভালো করে সুন্দর করে ভেজা কাপড় দিয়ে, খুব যদি নোংরা হয় তাহলে ভীম জেল দিয়ে পরিষ্কার করে নিয়ে এখানে এই যে খালি বোতলগুলো সাইড করে রেখে দেবো, কারণ সকালবেলা জলের বোতলগুলো ভরে নেব। এখন আর ভরবো না, অনেকটাই রাত হয়েছে, আর জলের বোতল তো ভরাই আছে, তো দুটো খালি হয়েছে, এগুলো সাইড করে ওই পাশে রেখে দেবো। চলো, টেবিলটা তো মোছা হয়ে গেল, এবার রান্নাঘরের যে বাসনপত্রগুলো আছে, এঁঠো বাসনপত্রগুলো, সেগুলো আগে মেজে নিই। তো এঁঠো বাসনপত্রগুলো সমস্ত কিছু মেজে ভালো করে ধুয়ে নিব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকটা স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ভিডিওটা আমি শুরু করছি রাত্রে খাওয়া দাওয়ার পর থেকে। প্রতিদিন রাত্রে যেসব কাজগুলো আমি করে থাকি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমাদের ছোট্ট একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন করে, তাই প্লিজ একটা লাইক করে দিও। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসন মাজাও হয়ে যাচ্ছে দেখো। আর এই কাজগুলো যদি না করে রাখি তাহলে কিন্তু রান্নাঘরে ছোট ছোট আরশোলা বা টিকটিকির উৎপাত কিন্তু বেড়ে যাবে। যেমন আমি এই বাড়িতে ঢোকার পরে কিন্তু ছিল এরকম আরশোলা টিকটিকির একটু উৎপাত ছিল, কারণ আগের বাড়ির যে ভাড়াটিয়া ছিল সে বাড়িটা ভীষণভাবে নোংরা করে রেখেছিল, তাই একটু বেশ নোংরাই লাগছিল। তো আমরা আসার পর অনেকটা পরিষ্কার করেছি, এখনও মনে হচ্ছে যেন একটু পরিষ্কার করতে বাকি আছে, তবে আস্তে ধীরে হয়ে যাবে। এখন যেহেতু লোকজন থাকছি আর পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখছি, তাই কিন্তু উৎপাতও কমে গেছে। সেই ছোট ছোট আরশোলাগুলো, ছোট ছোট টিকটিকিগুলো দেখা যাচ্ছে না। কিছুদিন প্রথম প্রথম 2-1 দিন ভীষণ দেখা যাচ্ছিল, মানে সব কিছু থালা বাসন একদম মাজা ঘষার থাকলেও আবার ধুয়ে ধুয়ে ইউজ করতে হচ্ছিল। বলা তো যায় না, তাই না? ফুড পয়জন হয়ে যেতে পারে, তো সেই জন্যই। আর নোংরা খাবার দাবারের জায়গা নোংরা থাকবে, অপরিষ্কার থাকবে, এটাতে কিন্তু ভালো লাগে না। আর পরিপাটি সুন্দর সংসার আমার মনে হয় সবাই পছন্দ করে, আমার তো ভীষণ ভালো লাগে। অনেকেও আবার আছে হ্যাঁ রান্না করলো খাচ্ছে দিন চলে যাচ্ছে, ওইভাবেও পছন্দ করে। অনেকে আবার আছে না, সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সংসার করতে পছন্দ করে। সেরকম হলাম আমি। আমার মানে যেখানে যেরকমভাবে যতটুকু জায়গা থাকুক না কেন, আমাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। আর আমার যেখানে আগে আমার বাড়ি ছিল সেখানকার থেকে এইখানকার রান্নাঘরটা কিন্তু আমার অনেক বেশি বড়, অনেক সুন্দর, তাই ভীষণ ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ করে রাখার। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলো সমস্ত কিছু মাজা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেব। এই যে আর রুটি যেহেতু করেছি তাই ভিম জেল দিয়ে স্কচ দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। আর একটু দুধ গরম করার সময় একটুখানি দুধ পড়েও গেছিলো, তাই জন্য ভালো করে ধুয়ে নেব। যদিও আমি দুপুরে রান্নার পর প্রতিদিনই ভালো করে গ্যাস ওভেনটা ধুয়ে মুছে নিই, তবুও রাত্রে যেহেতু রুটি করি তাই এঁঠো কাটা পড়ে থাকলে তো ভালো লাগবে না। ওই যে আগেই বললাম আরশোলা টিকটিকি পিঁপড়ের উৎপাত হবে, তো এগুলো পরিষ্কার করলে কিন্তু এই সব থেকে বাঁচা যায়, মুক্তি পাওয়া যায়, তাই না? একদম ভালো করে কাউন্টার টপটাও মানে গ্যাসের নিচেটাও ভালো করে মুছে নেব। পুরো কাউন্টার টপ সেলফ ভালো করে মুছে নিয়ে স্ল্যাবটা মুছে নিয়ে সুন্দর করে গুছিয়ে নেব। দেখো আমার একদম পুরো পরিষ্কার হয়ে গেল। যদিও পরিষ্কার আছে, দুপুরবেলা পরিষ্কার করেছি, তবুও একটু মনে হয় যেন হালকা করে ধুলোর আস্তরণ পড়ে, তাই জন্য একটু মুছে নিচ্ছি। আর যেহেতু অনেক দিন থেকে বাড়িটা বন্ধ ছিল আর আগের ভাড়াটিয়া যারা ছিল তারা তো একটু নোংরা টাইপেরই ছিল, প্রচণ্ড নোংরা ছিল বাড়িটা, তো এগুলো পরিষ্কার করতে তো পরিষ্কার পরিচ্ছন্ন হতে তো একটু সময় লাগবেই, তাই না? তাই একটু একটু ধুলোর আস্তরণ কিন্তু পড়েই থাকে। এবার বেসিনটাও ভালো করে মেজে নেব, একদম বেসিনটা নতুনের মতো ঝকঝকে তকতকে হয়ে যাবে। পুরো রান্নাঘরটার ছবি আমি পরে থাম্বনেইলে সেট করে দিব, দেখবে কতটা সুন্দর লাগে এই রান্নাঘরটায়, ভীষণ সুন্দর লাগে। কলগুলোও মেজে নেব, যদিও সারাদিনে তো এটা আমি মাজি না, রাত্রে ঘুমানোর আগে ভালো করে সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে কলগুলো মেজে নিই। আর বেসিন
বাসিনটা দিনে 2 বার আমি তো ধুবই। তারপরে যে কাপড়টা দিয়ে মোছামুছি করলাম সেই কাপড়টাও আমি এবার মানে যাকে বলে কিচেন টাওয়াল, সেটাও সার্ফ দিয়ে সুন্দর করে ধুয়ে এবার ওই জানালার গ্রিলেই শুকাতে দিয়ে দিব। যে এবার যে ওভেনের ঝিকগুলো আছে সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, গ্যাসের নখটা নামিয়ে দেবো, দিয়ে জানালাটা বন্ধ করে এবার আমি নিজেকে ফ্রেশ করতে যাব। তো তার আগে বরের জন্য মেথি জলটা ভিজিয়ে দিই। আর এখানে আমার ছেলে কী জানি সব বলছিল, তো যাই হোক সেটা পরে তোমরা শুনে নিও। আর এই যে এখন আমার বরের জন্য মেথি জলটা ভিজিয়ে দেবো, কারণ আমার বর প্রতিদিন সকালবেলাতে মেথি জল ভেজানো খায়। তো তারপরে আমি ব্রাশ করব, কারণ রাত্রে ঘুমানোর আগে আমি প্রতিদিন ব্রাশ করি আর নিজেকে ফ্রেশ করব। হাত মুখ ধুয়ে আমার নাইটিটাও চেঞ্জ করে নেব, কারণ যেহেতু এঁঠো কাটা ধরেছি মেজেছি, তাই জন্য কেমন যেন লাগে, তাই ফ্রেশ নাইটি পরে ঘুমাতে যাব, ঘুমটাও সুন্দর হবে। তো দেখো লাইটগুলো সব অফ করে নিলাম আর এবার ঘরে চলে এসেছি। ঘরে এসে প্রথমে আমি আমার নাইট ক্রিমটা মেখে নেব, তারপরে লিপ বাম দিয়ে দিব ঠোঁটে হালকা করে, আর একটু হাতে বডি লোশন মেখে নেব, তারপরে আমার ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়বো। গুড নাইট সবাইকে।